দেখো বন্ধুরা, চটজলদি দই বড়া বানানোর জন্য আমি কিভাবে বানালাম আর বানাতে কি কি লাগছে আর কিভাবে বানালাম তোমরা অবশ্যই দেখো। আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খেতে তো অপূর্ব হয়েছিল, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে, তোমরা দেখতে থাকো। তা আমি এটা দিয়ে কি বানাবো তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো। এটা হচ্ছে বিউলির ডাল আর সুজি আমি একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্ট করাটা তোমাদের আর দেখানো হয়নি। অল্প একটুখানি নুন দিলাম, ভালো করে ফেটিয়ে নিচ্ছি একদম নরম করে, যাতে একদম হালকা হয়ে যায়। যদিও খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, এক হাতে করে ফেটাচ্ছি তো সেই জন্য হয়তো এটা এত নড়ছে, বুঝেছো? বাটিটা এক হাতে ক্যামেরা ধরে আছি আমি। এটা দেখো ফেটানো হয়ে গেছে। এটাকে আমি ধুয়ে নিয়ে আসি। তো ধুয়ে দেখো বন্ধুরা, আমি কিন্তু দইটা বাড়িতে পেতেছি। 500 গ্রাম দই আমি বাড়িতে পেতে নিয়েছি। আর এই পাতা দই দিয়ে আমি দই বড়াটা তৈরি করব, তোমরা দেখতে থাকো। তো দেখো আমি এখন কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে, বসিয়ে দিয়ে সাদা রিফাইন তেল দিচ্ছি। আমি রিফাইন তেল দিয়ে বিউলির ডাল এগুলো ভাজবো। আর একটু সুজি দিলে খুব ফ্লপি হয়, জানো তো? সুজিটা দিলে না বেশ একটুখানি জিনিসটা বেশ ফ্লপি হয়, খুব ভালো লাগে। দেখো এই তেলটা আমি দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। দেখো তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। এবার একে একে আমি এই বড়াগুলো দিয়ে দেব ভাজতে। খুব বেশি বড় করব না, আবার খুব বেশি ছোটও করব না। তো বড়াগুলো আমি এখন 200 গ্রাম ডালে অনেকটাই হয়ে গেছে। অবশ্য সুজি আছে এর মধ্যে, সেই জন্য বুঝতে পারিনি যে অনেকটা হয়ে গেছে। এখন হোক এটা। দেখো বন্ধুরা, এরকম একটু বেশ ফুলে ফুলে উঠছে, মানে বেশ একটু মানে ফুচকা ফুচকা টাইপের ফুলে উঠছে। একটা পিঠ একটু উল্টে দেখি পিঠটা হয়েছে কিনা। সাবধানে এটাকে তুলতে হবে। একটা পিঠ একটু লালচে লালচে হয়ে গেছে, এবার আস্তে আস্তে সাবধানে এগুলোকে একটু উল্টে দিতে হবে। ব্যাস, সবগুলোই আমি উল্টে দিয়েছি। ওই পিঠটাও এরকমই একটু
মিডিয়াম ফ্লেমে আমি ইয়েটাকে রেখেছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, খুব বাড়িয়েও নয় খুব কমিয়েও নয়। তো তাতে করে দেখো ভাজাটা বেশ সুন্দর হচ্ছে। আর এইরকম ভাজাটাই হচ্ছে পারফেক্ট একদম। তো চলো আমি আগে এগুলো সবগুলো ভেজে নিই, তারপরে আবার আসছি ফিরে। তো বন্ধুরা, যেগুলো বাকি ছিল আমি সেইগুলো সেই একইভাবে এইগুলোকে ভেজে নিচ্ছি। এখনো হয়নি, একটা পিঠ হয়নি, ওই জন্য একটু শক্ত লাগছে, হয়নি এখনো, কাঁচা আছে বন্ধুরা। তো দেখো আমি এই দইয়েতে একটুখানি নুন দিচ্ছি, তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবে দইয়ের মধ্যে। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করছি, আমার কোনো প্ল্যান ছিল না, যে যা যা ঘরে আছে তার মধ্যেই করে নিচ্ছি। আর এতে আমি দেব একটু চিনি দেব, দিয়ে এটাকে আবার আমি গুলিয়ে নেব, ভালো করে একটু ফেটিয়ে নেব। তো বন্ধুরা, একটু আমি দইয়ের মধ্যে চাট মশলা দেব, চাট মশলা, আর একটু রেখে দিলাম আমি ওপরে দেওয়ার জন্য। আমি বড়াগুলোকে সুন্দর করে একটু সাজিয়ে নেব। বড়াগুলো কিন্তু ভাজাগুলো খেতেও খুব ভালো লাগে, জানো তো। চাট মশলাটা দেওয়ার পরে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছে। তোমাদের আবারও বলছি, আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি। আমার কোনো প্ল্যান ছিল না বানানো, কিন্তু আমার বাড়িতে দই রয়েছে, পেতেছিলাম, আর একটু ভাবলাম বিউলির ডালটা ভেজানো ছিল, কি করা যাবে, তো ভাবছি তাহলে একটুখানি দই বড়াই করে নিই। সাজিয়ে দিলাম এটা। তো দেখো আমি এবার এর উপর দইটা ঢেলে দেব। এটা কিন্তু আজকে খাওয়া যাবে না, পুরো দইটাই আমি ঢেলে দিলাম, 500 গ্রাম দই। দেখো বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে বড়ার মধ্যে পুরো ইয়েটা ঢেলে দিয়েছি, তার উপরে আমি আবার চাট মশলা দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু দই বড়া একদম রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তবে হ্যাঁ, এটা সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, একটা রাত্রি রেখে দিলে না পরের দিন খেতে কিন্তু খুব ভালো লাগবে। কারণ কি বলো তো, এই ভেতরে ইয়েটা ঢুকবে, মানে আরও জুসি হবে যদি একটা রাত্রি এখানে ফ্রিজে রেখে দেওয়া হয়। তো সামান্য উপকরণ দিয়ে আমি একদম বাড়িতে যা আছে তাই দিয়ে আমি তৈরি করলাম। আর এখানে এটা দিয়েছি টমেটো সস। আমি তেঁতুল দিতেই পারতাম, তেঁতুল আছে, কিন্তু তেঁতুলটা দিলাম না, কারণ বেশি টক হয়ে যাবে। হ্যাঁ, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এমনি বাড়িতে প্ল্যান না করে যে থাকা জিনিসগুলো দিয়ে যে কিছু একটা মুখরোচক জিনিস তৈরি করা যায়, তা সেটা একমাত্র আমরাই মেয়েরাই করতে পারি। এটাই তোমাদের মানে ঘরে বাড়িতে বানানোর জন্য কি হবে, অনেকটা করে খেতেও পারবে। আর হচ্ছে একদম মানে বাড়িতে দই পাতা, আর একদম খাঁটি, মানে তেলটাও একদম খাঁটি তেল। তো সব কিছু মিলিয়ে কিন্তু একদম কোনো শরীর খারাপ হওয়ার কোনো চান্সই নেই।
আর খরচও একদমই কম। একটুখানি সুজি আর হচ্ছে একটু ডাল, বিউলির ডাল, এই দুটোই আমি বেটে নিয়েছিলাম আগের দিন ভিজিয়ে রেখে। সাথে একটুখানি দিয়েছিলাম ওই ছোট্ট একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ছোট্ট, হ্যাঁ বেশি ঝাল তো আর হবে না এটা, তবু একটু টেস্টের জন্য আর কি। আর একটু কুচি একদম আদা দিয়েছিলাম, দিয়ে ওটাকে পেস্ট করেছিলাম। তারপরে আমি বড়াগুলো দেখলে আমি বড়াগুলো ভাজলাম, আর ভেজে দইটাকে ফেটিয়ে নিয়ে দইয়ের মধ্যে একটু চিনি দিয়েছি শুধুমাত্র, আর চাট মশলা দিয়ে আমি এটা তৈরি করেছি। কিছুই খরচাও নয়, এমন কিছু সময়েরও ব্যাপার নয়, অল্প সময়েই তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে তোমরা এরকম চটজলদি তোমাদের দই বড়া তৈরি করে নিতে পারো, একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর হচ্ছে যথেচ্ছ পরিমাণে বাড়িতে খেতে পারবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আমার যে কোনো ভিডিও যাওয়া মাত্র তো ফার্স্টেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে তোমরা আমার ভিডিও দেখতে পারবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আরও কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।